তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল নাইট ডিউটি করে বেরিয়ে পড়েছি, মানে বাড়ি যাবো এবার। সাইকেল চালাচ্ছি যদিও। তো মেন যেটা বলবো সেটা হচ্ছে, সকাল সকাল বাইরে বেরিয়ে দেখি আমাদের ফ্যাক্টরির বাইরে কাশ্মীর। এই যে পিছনে আমাদের ফ্যাক্টরি, আমাদের রিলায়েন্স ওয়ার হাউস, আর বাইরেই যে কাশ্মীর পুরো, ঠিক আছে। রোডের দিকে যাচ্ছি এখন। জানি না বাইরে কীরকম অবস্থা, দিল্লি রোড বুঝতেই পারছো এখন গাড়ি ঘোড়া কীরকম যায়। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখছি। এটা হচ্ছে বাইরের অবস্থা, এটা আমাদের মেন গেট। এই হচ্ছে দিল্লি রোডের দুধারের অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, খালি লাইটটা দেখা যাচ্ছে গাড়ির। এদিকে তো আরোই কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে তোমার ইয়ের দিকে, এটা হচ্ছে বাঙিয়াটির রাস্তাটা, সোজা গেলে বাঙিয়াটি পাওয়ার হাউস। এই যে এখানে পাওয়ার হাউস, কিছু দেখা যাচ্ছে না পাওয়ার হাউসে, খালি দূর থেকে গাড়িগুলো আসছে এটুকুই দেখা যাচ্ছে। এই যে চলো আগে রাস্তাটা পেরোই। রাস্তা তো পেরিয়ে গেছি, কিন্তু যেভাবে হাওয়াটা দিচ্ছে এখন, হাওয়া ছেড়েছে, আমাকে একটু প্যাক হতে হবে ঠান্ডা থেকে বাঁচার জন্য। এই হচ্ছে আজকের অবস্থা সকালবেলার, ঠিক আছে। রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, দূরে যে কেউ আসছে সেটুকুও বোঝা যাচ্ছে না। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। সবাই যারা বাইরে বেরিয়েছো তারা এই মোমেন্টটা এনজয় করো, যারা বেরোনি তারা ভালো করে লিফট চাপা দিয়ে ঘুমাও, আর এই মোমেন্টটা পাবে না, ঠিক আছে। যাই হোক, ঘুমটাও দরকার আমি মনে করি। তো ঠিক আছে, বাকি ভিডিওটা রিলসে আসছে, দেখে নিও সবাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আমি পুরো প্যাক হয়ে গেছি, শুধু চোখটুকু বাদে বাকি সব ঢাকা আছে। হাত দুটো খালি খোলা আছে ফোন ধরার জন্য, আর সাইকেলটা চালাতে তো হবে, যদিও গ্লাভস পরে চালানো যায়, তবু পরিনি, পকেটে রেখে দিয়েছি ফোন ধরার সুবিধার জন্য। এবার বিশ্বকবিতে ঢুকে গেছি, বিশ্বকবির অবস্থাটা তোমাদের দেখাই। এই দেখো বিশ্বকবির অবস্থা। কাশ্মীর, আমরা কাশ্মীরে চলে এসেছি। সরি আমরা না, মানে আমি একা, এখন আমি একাই আছি, আর আছে কাশ্মীর। তো বিশ্বকবি তো কিছু দেখা যাচ্ছে না, বিশাল খারাপ অবস্থা এখানকার, একদম দার্জিলিং কাশ্মীর সব কিছু দর্শন হয়ে যাচ্ছে বিনা পয়সায়। ওখানে একজন বসে আগুন পোহাচ্ছে, ইচ্ছা তো করছে আমারও যেতে। এই হাজার হাজার টাকা খরচা করে দার্জিলিং কাশ্মীর ঘুরছে, ঠিক আছে, আর আমি বিনা পয়সায় সাইকেলে করে দার্জিলিং কাশ্মীর ঘুরছি, ঠিক আছে। দেখো সামনে যে একজন যাচ্ছে বোঝা যাচ্ছে, খালি মনে হচ্ছে একটা ছাওয়া যাচ্ছে। চলো সামনে যাই। একটু ঠান্ডাটা লাগছে ভালোই, মেন ঠান্ডা লাগছে হাতে আর চোখে, কারণ হচ্ছে ভিডিও করবো বলে হাতটা ফাঁকা রেখেছি, আর চোখে ঢাকা দেওয়া কিছু নেই। কাকা মর্নিং ওয়াক করতে করতে ওর রাধে গান শুনছে, পুরো ঠান্ডা হয়ে গেছে আমার হাত। চলো ভিডিও এখানে বন্ধ করছি, বাকিটা আবার করবো একটু একটু করে। কুয়াশার মধ্যেও মর্নিং ওয়াক অনেকে বেরিয়েছে, বাইরে তো কুয়াশা থাকা সত্ত্বেও যে যারা বয়স্করা আছেন মর্নিং ওয়াকে বেরিয়েছেন, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। এত কুয়াশার মধ্যেও যারা ঠিক কাজে বেরোনো তারা ঠিক কাজে বেরোবেই, যে কারণ তারা জানেন যে তাদের বেরোতে হবে, না চাইলেও বেরোতে হবে। তার কারণ হচ্ছে তারা জানে তাদের মাথায় কতটা দায়িত্ব, ঠিক আছে। আজকে আমিও তো নাইট ডিউটি করে যাচ্ছি, তাই জানি। তো বাকিটা দেখাই, বাকি রাস্তা এতটাই কুয়াশা যে যদি কোনো বাইক আসে, ঠিক আছে, বাস দিয়ে যদি আমার সামনে দিয়ে চলেও যায়, কিছুটা যাওয়ার পরে মিলিয়ে যাবে কুয়াশার মধ্যে, এতটাই কুয়াশা রাস্তায়। আশা করি তোমরা ভিডিওতে সেটা দেখতে পাচ্ছই। যেখানে পুকুর সেখানে তো কুয়াশা হবে, দেখতে পাচ্ছ পুকুরের অবস্থা, এই পুকুরের উপরে কুয়াশা, এদিকে মাঠ। তো সামনে কেউ আছে মনে হচ্ছে, এবার দেখো এই হচ্ছে মাঠের অবস্থা, মানে যদি এটা মাঠ নয় জঙ্গল টাইপের জায়গা। তো এই অবস্থা হচ্ছে, এই যে এখানে সামনে হচ্ছে আমাদের নার্সারি মাঠ, সবাই আশা করি চেনো, যে চেনো না তাদের বলি অমূল্য কানন, সবাই চেনে অমূল্য কানন থেকে বাঁদিকে, ঠিক আছে। এই যে দেখো বাইকটা আমার সামনে দিয়ে গেল, বাইকটা মিলিয়ে যাবে আস্তে আস্তে, গেল মিলিয়ে। এটা হচ্ছে আমাদের পাড়ার অবস্থা,
এটা আমাদের খেলার মাঠ পাড়াতেই। এখানটা পুকুর, পুকুর তো পুরো বুঝে গেছে। চলো বাড়ি এসে গেছি। এই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সর্দি কাশি বাঁধিও না। আপাতত গুড বাই, পরে দেখা হচ্ছে আবার।